হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা একটা ভিলেজ ড্রয়িং, ছোটদের জন্য খুব সহজভাবে একটা গ্রামের ছবি। তোমরা খুব ইজি এই ড্রয়িংটা করতে পারবে। যারা ছোটরা নতুন ড্রয়িং শিখছো তাদের জন্য এই গ্রামের সিনারিটা খুব ইজিভাবে একটা ভালো ছবি। তোমরা প্রথম থেকে খেয়াল করো, প্রথমে আমি একটা বাড়ি দিয়ে শুরু করেছি। এই বাড়িটাকে প্রথমে একটা সাইডে কিন্তু করবে, উপর থেকে স্টার্ট করবে, কিছুটা অংশ ফাঁকা দিয়ে নিচ থেকে নামিয়ে বাড়িটাকে অংশটা করবে, তারপর আস্তে আস্তে ধারের দিকটা এবং তার পাশে এই জানলাটা করে দেবে। এরপরে আমি একটা গাছ করেছি, দেখো এই গাছটা তোমরা এরকমভাবে করতে পারো বা সহজভাবে গোল গোল করে সাইড প্যাটার্ন করেও তোমরা করতে পারো। এইভাবে করলে গাছটা একটু সুন্দর এবং দেখতে ভালো লাগবে। এরপরে এই যে রাস্তাটা করছি, এটা একটা সাইড দিয়ে রাস্তা করলাম আর মাঝখান দিয়ে একটা গাছ করছি। এইভাবে তোমরা কিন্তু ড্রয়িংটাকে করতে পারো। তোমরা চাইলে একটা ফিগার অ্যাড করতে পারো, কিন্তু আমি একটা যেহেতু ছোটোদের ড্রয়িং করছি, এখানে কোনো ফিগার না অ্যাড করেই আমি এই আঁকাটা করেছি, যাতে ছোটো বাচ্চারা যারা কিনা ফিগার করেনি তারা এইটা করতে পারবে। এই সম্পূর্ণ আঁকাটা রঙের ওপর বেস করছি। কালারটা যদি ভালো করতে পারো তাহলে এই রং আঁকাটা খুব সহজভাবেই তোমরা করতে পারবে। এরপরে সাইডে একটা বাড়ি করলাম, এই বাড়িটাকে একটা সাইড দিয়ে ওপর থেকে নিচ অবধি করলাম। খুব সহজভাবে এই প্যাটার্নের বাড়ি তোমরা দেখতে চাইলে এই বাড়িটা কীভাবে করেছি, এটা একটা সম্পূর্ণ ভিডিও রয়েছে বাড়িটা কীভাবে সহজভাবে করা যায়। এরপরে পেছনে একটা দূরে বাড়ি করলাম। এইভাবে আজকের ড্রয়িংটা আমি প্রায় শেষের দিকে কমপ্লিট করছি। তোমরাও প্রায় এইভাবেই দেখতে দেখতে যাও, তাহলে সহজেই তোমরা এই ড্রয়িংটা করতে পারবে। সবসময় মনে রাখবে, ড্রয়িং শুরুর রঙটা সবসময় ওপর থেকে নিচ অবধি হালকাতে স্কাই কালার দিয়ে আমি শুরু করেছি। ওপরটা একটু ডার্ক হয় আর নিচটা হালকা করে একটু লাইট করে দেবে। সবসময় কালার করার সময় ওপরটা ডার্ক এবং নিচটা কিন্তু লাইট করে দেবে। এরপরে গাছের কালারটা কিন্তু ইয়েলো, লেমন ইয়েলো দিয়ে শুরু করেছি এবং লেমন ইয়েলোর পরে গাছের নিচের অংশটা কিন্তু আমি লাইট গ্রিন কালার করেছি। এই যে লাইট গ্রিন কালারটা ওপর থেকে নিচ অবধি হালকা হাতে করেছি। এরপরে নিচে এখানটা নিচটা একটু ডার্ক গ্রিন অথবা মিডিয়াম গ্রিন তোমরা করতে পারবে। এখানে আমি মিডিয়াম গ্রিন ইউজ করেছি, তোমরা কিন্তু ডার্ক গ্রিনও ইউজ করতে পারবে। এরপরে গাছের কালারটা একটা সাইডে আমরা ইয়েলো আকার করছি। এইটা ইয়েলো আকারটাকে স্ট্যান্ডিং লাইন করে কিন্তু উপর থেকে নিচ অবধি নামাবে, হালকা করে করে, বেশি ডার্ক করবে না, কারণ এর মধ্যে আবার রং ইউজ করবো বলে, তাই একটু হালকা করে করবে। এবার তার মধ্যে একটু বানসি নিয়ে অ্যাড করে দিয়েছি একটা সাইডে, পুরো সাইডটা করবে না। এরপরে একটু ডার্ক ব্রাউনটা নিয়ে আরেকটু সাইডে শেডিং করার জন্য একটা সাইডটা আমি সুন্দরভাবে করেছি, যাতে দেখতে ভালো লাগে, কালারটা বেশ ব্রাইট হয়ে ওঠে। এরপরে পেছনে গাছটাতেও করেছি সেমভাবে, প্রথমে হলুদ, এরপরে হালকা করে হালকা সবুজ কালারটা ইউজ করেছি, তোমরা দেখতেই পারছো হালকা সবুজ ইউজ করেছি। এরপরে এর মধ্যে কিন্তু আমরা ডিপ গ্রিন ইউজ করে দেবো অথবা মিডিয়াম গ্রিন। এখানে আমি মিডিয়াম গ্রিন ইউজ করেছি, তোমরা মিডিয়াম গ্রিন অথবা ডিপ গ্রিনটাকে ইউজ করতে পারবে। এইভাবে নিচটা ডার্ক করে দিলাম। আশা করি বন্ধুরা তোমরা আঁকাটা বুঝতে পারছো, আর তোমরা এইভাবেই করার চেষ্টা করবে, তাহলে আঁকাটা বেশ সুন্দর এবং ভালো হয়ে ওঠে। এরপরে বাড়ি কালারটা করলাম ক্রোম ইয়েলো, এম মানে মিডিয়াম ইয়েলোটা করলাম। এরপরে ডিপ ইয়েলোটা কালারটা কিন্তু তার মধ্যে করলাম। এরপরে যেটা করলাম সেটা কিন্তু একটু অরেঞ্জ কালার করলাম। এরপরে যেটা করবো সেটা কিন্তু একটু ভার্মিলিয়ান কালার। ভার্মিলিয়ান কালারটা অনেকটা ডার্ক করে করবে, দেখতে সুন্দর লাগবে, আকাশটা সঙ্গে মিলে যাবে। এর রঙগুলো একটা রঙ আরেকটা রঙের সঙ্গে কিন্তু মিশিয়ে দেবে, নাহলে রঙটা কিন্তু ভালো লাগবে না। একদম নিচের অংশটা কিন্তু রেড দিয়ে হালকা করে উপরে তুলে দিচ্ছি, যাতে কালারটা ভালো লাগে। আর একটু ব্রাউন কালার ইউজ করে দিলাম। এই ব্রাউন কালারটা ওপরের চালটার ওপরে একটু করবে আর পেছনের দিকে একটুখানি করে দেবে।
আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো। আর যারা তোমরা নতুন আমার চ্যানেলে এসছো তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ এই ধরনের ছোটোদের জন্য ড্রয়িং আমি করে থাকি রেগুলার। তোমরা চাইলে ছোটোদের জন্য এই ড্রয়িংগুলোকে বাছাই করে তোমরা করতে পারো। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের জন্য বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, তাদের ছোটোদের বাচ্চাদের জন্য এই চ্যানেলটা খুব হেল্পফুল। এবার চলে আসা যাক আমার বাকি ড্রয়িংগুলোর মধ্যে। ওপরটা কিন্তু পেল ভায়োলেট করেছি এবং নিচটা কিন্তু আমি পিঙ্ক কালার ইউজ করে নিচটাকে মিশিয়ে দিয়েছি হালকা করে। বা নিচের অংশটা কিন্তু গ্রে রোজ কালারটা করেছি, গ্রে রোজ কালারটা কিন্তু তার মধ্যে পিঙ্কের মধ্যে মিশিয়ে দিলাম। ওপরে পেল ভায়োলেট, তারপরে পিঙ্ক, আর নিচটা যখন করেছি গ্রে রোজ কালারটা দিয়ে ইউজ করে দিয়েছি। এবার শুধুমাত্র গ্রে কালারটা কিন্তু ওপরটাই করলাম আর নিচটা দেখো অংশটাই করলাম। এবার একটুখানি বানসিনিয়া এই গ্রে কালারটার মধ্যে আমি মিশিয়ে দিয়েছি। ওপরটা একটু গ্রের মধ্যে হালকা হাতে স্কাইটাকে মিশিয়ে দেওয়াতে কালারটা একটু বেশ সুন্দর অন্যরকম হয়ে গেল। গাছের ডালটা একটু ব্ল্যাক বর্ডার পেন্সিল ইউজ করে কালো করে রাখলাম। পেছনের দিকটা মিডিয়াম ইয়েলোটা কিন্তু প্রথমে করে দিলাম। ওপরে অংশটা একটু মিডিয়াম ইয়েলো করলাম, কারণ মিডিয়াম ইয়েলো করার পরে আমি একটু ইয়েলো গ্রিন ইউজ করলাম, ইয়েলো গ্রিনটা কিন্তু মিশে গেল। এইভাবেই করার চেষ্টা করবে, ওপরটার সাথে এই ওপরটা ভালোভাবে মিশে যাবে। এরপরে নিচের অংশটা কিন্তু একটু ডার্ক গ্রিন ইউজ করছি। ডার্ক গ্রিনটা কিন্তু হালকা করে করবে এবং তাতে খুবই ভালো লাগবে। তোমরা কিন্তু এইভাবে এগিয়ে নিয়ে যাবে কালারটাকে। এই ডার্ক গ্রিন কালারটা কিন্তু হালকা করে ওপর থেকে আস্তে আস্তে করে তুলে যাবে। এরপরে মেশানোর জন্য আমি একটু লাইট গ্রিন যখন এর মধ্যে দিয়ে দেবো এই গ্রিন কালারের ওপরে, তখন কালারটা কিন্তু স্মুথলি কালারটা আরও ভালো লাগবে আর খুব সুন্দর হয়ে উঠবে। এরপরে রাস্তার কালারটা করছি। রাস্তার কালারটা কিন্তু আমি প্রথমে যেই কালারটা করলাম সেটা কিন্তু অরেঞ্জ কালারটা উপরটা ডিপ করলাম আর নিচটা হালকা, এবং নিচ থেকে উপরের দিকে অরেঞ্জের মধ্যে মিশিয়ে দিলাম ইয়েলো আকারটা কিন্তু হালকা করতে উপরের দিকে তুললাম, কারণ ইয়েলো আকার কালারটা নিচ থেকে উপরের দিকে তুলবে এই কারণেই রঙটাতে মিশে যায় এবং কালারটা ভালো অ্যাডজাস্ট হয়ে আসে। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। নিচ থেকে করতে ওপর দিকে তুলে দিলে রঙটা কিন্তু বেশ সুন্দর এবং নতুন ধরনের একটা রঙ তৈরি হয়ে গেল। এইভাবেই রঙগুলোকে ইউজ করতে থাকবে এবং তোমরা কালারটা আরও ভালো লাগবে। এরপরে যে কালারটা প্রথমে যেটা করলাম সেটা কিন্তু একটু ডার্ক গ্রিনটাকে কিন্তু আমি প্রথম দিকেই আমি করে ফেললাম। এরপরে যে লাইট কালারগুলো সেমভাবে পরে করতে থাকবে। এরপরে যেটা করলাম লাইট গ্রিন কালারটা তার মধ্যে মিশিয়ে দিলাম, কারণ লাইট গ্রিন মিশিয়ে দিলেই এই ডিপ গ্রিন কালারটা কিন্তু মিশে একরকম হয়ে যাবে। এরপরে যেটা করব হালকাতে একটু ইয়েলো গ্রিন করে দেবো কালারটাকে। এই ইয়েলো গ্রিন কালারটা কিন্তু নিচের দিকটা কিন্তু মিশিয়ে দিচ্ছি। এই ইয়েলো গ্রিন কিন্তু সেমভাবে একই রকমভাবেই কালারটা করতে যাবে। এরপরে যে কালারটা কেন ইয়েলো কালারটা এখানে কিন্তু আবার সেমভাবে আবার ডিপ ইয়েলো কালারটাকে করে দিলাম। এই মিডিয়াম ইয়েলো কালারটাকে মিশিয়ে দেওয়াতে রঙটা বেশ সুন্দর হয়ে উঠলো। আবার গাছের পেছনে এবার এমনি লেমন ইয়েলো দিলাম। এই লেমন ইয়েলো দেওয়ার পরে আস্তে করে লাইট গ্রিন কালারটা তার মধ্যে মিশিয়ে দিলাম। সেম ওয়েজে গাছগুলো আমি সেমভাবেই করেছি, তোমরা একই রকমভাবেই পরের গাছগুলোকেও করতে থাকবে। পেছনের দিকে প্রথমে জঙ্গলটার মধ্যে আমি কিন্তু পার্সিয়ান ব্লু ইউজ করেছি। পার্সিয়ান ব্লুটাকে একটু স্ট্যান্ডিং লাইন করে দিয়েছি, কারণ পার্সিয়ান ব্লুর প্রতি গ্রিন কালার যখনই দেবো কালারটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং কালারটা মিশে যাবে। এই পার্সিয়ান ব্লুর মধ্যে আমি কিন্তু একটু করে লাইট গ্রিন কালারটাকে স্ট্যান্ডিং লাইন করে মিশিয়ে দিয়েছি, কিন্তু কালারটা সুন্দরভাবে মিশে যায়। এরপরে উপরের দিকটা কিন্তু হালকা করে আমি একটু ইয়েলো গ্রিন মিশিয়ে দিলাম। পেছনে কালারটা বেশ সুন্দর একটু অন্য ধরনের হয়ে গেল। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে। যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইছো বা সরাসরি ফোন করে অনলাইন ক্লাস করতে চাইছো তারা আমার নাম্বারে ফোন করতে পারো 8910695040 নাম্বারে। তারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাও, আমি তোমাদের ডিটেলসে বলে দেবো কীভাবে কোন টাইমিং সব তোমাদের জানিয়ে দেবো। এরপরে একটু ডার্ক ব্রাউনটা গাছের মধ্যে করে দিলাম এবং নিচের যে বেড়ার অংশটা এটা কিন্তু একটু বানসিনিয়া ইউজ করে সাইডটা করে দিলাম। এরপরে উপরে কালারটা করলাম একটু ইয়েলো আকার বাড়িটার কালার। তার মধ্যে বানসিনিয়াটাকে মিশিয়ে দিলাম ইয়েলো আকারের মধ্যে। এরপরে বাড়ির ভেতরে কালারটা কিন্তু গ্রে কালার করে দিচ্ছি। গ্রে কালারটা কিন্তু হালকা করে উপরের দিকটা কিন্তু আমি ইউজ করে দিলাম, আর বাড়ির জানলাগুলোর কালার কিন্তু ডার্ক ব্রাউন ইউজ করেছি।
বাড়ির চালটার কালার করলো অরেঞ্জ কালার, আর ওপরটা করলাম কিন্তু ডিপ ইয়েলো। আর বাড়ির ভেতরে কালারটা গ্রে রোজটাকে হালকা করে দিলাম এবং নিচের রঙটাকে গ্রে কালার করে দিলাম। এরপরে আস্তে আস্তে ওপরের দিকে চলে আসবে এবং ওপরের দিকে একটু পার্সিয়ান ব্লু দিয়ে হালকা করে পাতার এফেক্টগুলোকে আমি করছি। তোমরাও হালকা করে এই পাতার এফেক্টটা করার জন্য পার্সিয়ান ব্লু দিয়ে ছোট ছোট ভাগ করে অংশগুলো করে দেবে। আর এরপরে ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে কালো অংশগুলো করবে। মনে রাখবে কালো বর্ডার পেন্সিলটা সবার শেষেই করবে। আশা করি বন্ধুরা তোমাদের আমার ড্রয়িংটা ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপে রেখো, তাহলে এ ধরনের ড্রয়িং তোমরা রেগুলার দেখতে পাবে। আর যারা নতুন এসো তাদের জানিও তোমাদের কী ধরনের ড্রয়িং ভালো লাগে, আমি তোমাদের সেই ধরনের সাবজেক্ট ড্রয়িংটাকে তুলে দেবো, তোমরা করতে পারবে। আজকের ড্রয়িংটা ছোটদের জন্য খুব সহজভাবে একটা গ্রামের সিনারি, তোমরা এটা ট্রাই করো। যাদের অসুবিধা হবে কমেন্টস করো, আমি তোমাদের কমেন্টসে উত্তর দিয়ে দেবো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা ভালো থেকো।